ওই রে মা, ওসব চলে এসেছে বস। নমস্কার করো ওদের। তা আমি কি তোমার কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই করুন। তোমার নাম কি? আর আমার নাম পিউ। আচ্ছা, তোমার ক ভাই বোন? আমি একাই। আচ্ছা, তোমার বাবা কি করেন? কলকাতায় জব করে। আচ্ছা, বলছি আমি কোথা থেকে আসছি তুমি জানো তো? না, সে তো আমি জানি না। আমি মানে আমাদের বাড়ি হচ্ছে অজপাড়া গায়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি রান্না বান্না পারো তো? না না না, আমি সব পারি না। মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। না, আমার তো কলেজ নেই, তাই টাইম চলে যায়, ওই জন্য রান্নাবান্না। যেমন উচ্ছে চচ্চড়ি, তারপর তোমার কলাইয়ের ডাল, এগুলো করো তো? না, আমি কিচ্ছু পারি না, চা শুনতে পারি না আমি। আমি কিচ্ছু জানি না রান্না বান্না। তা আমার ছেলেটার মা তো খুব অসুস্থ, ওই জন্য ছেলেটাকে বিয়ে দেওয়া আর কি করছি। আচ্ছা, তাহলে আমি কিছু আপনাকে প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলো। আচ্ছা, আপনার তো বাড়ি বললেন অজপাড়া গায়ে। আপনার কটা ছেলে? আমার একটাই ছেলে। আচ্ছা, তো ছেলে কি করে? ছেলে ভালোই অফিসার। কেমন অফিসার কি? আমাকে সব তো জানতে। ট্রেন চালায়, ট্রেন চালায়। ট্রেন চালায় বা? আচ্ছা, তো আপনার একটাই ছেলে। তো কি নাম আপনার ছেলে? অলোক চৌধুরী। আচ্ছা, খুব ভালো। বাড়িতে কে কে আছেন, মানে কজন? ওই তো মা আমার একটাই ছেলে আর আমার দুজনে। ওই গিয়ে আমার ছেলের মনে মা তো অসুস্থ, ছেলেটা বাইরে থাকে, তা গিয়ে রান্না বান্নাগুলো একটু করে দেবে, শাশুড়িকে একটু পা টিপে দেবে। হ্যাঁ, এসব আর কি কাজ। আমি সব পারবো না। পা টিপবো আমি? কে বাড়ির লোকেদের পা টিপা করাবে? কেন, তোমার মায়ের মতো পা টিপলেই বা কি হবে? আমি কলেজ স্টুডেন্ট, কলেজে পড়ছি, আর আমরা কি মনে হয় আমি কি পা টিপতে যাবো, রান্না বান্না করবো? যাই বলেন, ঠিক আছে, আমি দেখে গেলাম, আমি বাড়িকে খবর দেবো।